অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি অনেক দিন পর আজকে বাংলাতে ফেসবুক লাইভে আবার আসতে বাধ্য হলাম। কেননা এই মুহূর্তে আমি দেখতে পেরেছি, আপনারাও দেখতে পাচ্ছেন, কেননা এখন সোশ্যাল মিডিয়ার জামানা। সংবাদ মাধ্যমের ধারা সব কিছুই আজকালকার দিনে সব কিছুই পরিষ্কার দেখা যায় যে কোন সময় কোথায় কিভাবে কাকে কি বলা হয় এবং যুক্তিসঙ্গত ব্যাপার হচ্ছে কিনা সেখানে, নাকি সেখানে উস্কানিমূলক কিছু চলছে, সেগুলো আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা নতুবা সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা সবসময় পরিষ্কার দেখে থাকি। এই মুহূর্তে আমি একটা দেখতে পেরেছি যে সৈকত তলা পাত্র, তাকে আমি সৈকত তলা পাত্র বলবো নাকি সৈজাত নতুবা সৈজাত তলার পাত্র সেটা বলবো, নাকি কই কাক ময়লার পাত্র বলবো, সেটা আমি হিসেব করে পাচ্ছি না। মনে হয় সৈজাত ময়লার পাত্র বললেই সঠিক হবে, আমার যা ধারণা। কেননা এর মধ্যে দেখেছি গতকালকে আমি দেখতে পেরেছি যে উনার মুখের যে শব্দগুলা, উনার মুখের যে ভাষাগুলা, সেটা কি তিপ্রা জাতি, কি বাঙালি জাতি বা কি অন্যান্য জাতিদের শোনার মতো একটা শ্রবণ করার মতো একটা শব্দও সেখানে নেই। আমি শুনতে পেরেছি যে প্রথম থেকেই উনি কি বলছেন, কাকে কি বলছেন, বলতেও লজ্জা হয়, তবু আমি বলতে হচ্ছি। উনার যে মুখের শব্দগুলা, বোকা চুদা, খানকির ছেলে, আর কির ঢালাল, এইসব কুকুরের বাচ্চা, শুকরের বাচ্চা, কাকে উগ্রপন্থী বলছেন, সেটা একটাও যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না, এবং সেই কথাকে আমি ধিক্কার জানাই। কেননা আমি ত্রিপুরার একজন সতর্ক এবং ত্রিপুরা রাজ্যের সঠিক এবং ত্রিপুরা রাজ্যের বাসিন্দা আমি, ত্রিপুরা রাজ্যের নাগরিক আমি হিসেবে, এবং আমার সম্মানীয় মায়ের কুলের একমাত্র সন্তান হিসেবে সেই কি সুইজাত ময়লার পাত্রকে আমি ধিক্কার জানাই। কেননা উনার মুখের যে শব্দগুলা সেটা শোনার মতো না। কোনো একজন মায়ের সামনে, কোনো একজন বোনের সামনে, কোনো একজন ভাগ্নের সামনে বসে শোনার মতো সেই একটাও শব্দ নেই উনার কাছে। আর উনি যেভাবে আঘাত করেছেন আমাদের মহারাজকে, আমাদের সবার উপরে। আর এর মধ্যে দেখতে পেরেছি কিছু সংবাদ মাধ্যম, আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু সংবাদ মাধ্যমকেও আমি বলতে চাই, দেখুন আপনারা সমাজের সংবাদ মাধ্যমকে বলা হয়, সংবাদ মাধ্যম নতুবা সাংবাদিকদেরকে বলা হয় সমাজকে পরিবর্তন করার চতুর্থ স্তম্ভ। সঠিক তথ্য আপনারা তুলে ধরুন, সঠিক তথ্য মানুষের কাছে, সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরুন, সঠিক তথ্যকে যুক্তিসঙ্গতভাবে আপনারা সাজিয়ে তুলুন। কিন্তু ভাষাকে, যেই উদ্দেশ্যকে, মহারাজ যে একটা ভাষা বলছেন বা মহারাজ একটা উদ্দেশ্যকে নিয়ে কথা বলছেন, সেই উদ্দেশ্যকে আপনারা বিকৃতভাবে নিয়ে গিয়ে অন্যভাবে যদি সংবাদ প্রচার করেন, তাহলে কি সেটা শুভনীয় লক্ষণ? আপনাদের একটা প্রেস রিলিজ দেখেছি, প্রেস রিলিজে আপনারা লিখেছেন যে মহারাজের সেটা কাম্য ছিল না। একজন সাংবাদিককে কি দমকানো হুমকি দেওয়ার মধ্যে, আর যুক্তিসঙ্গতভাবে তুমি যেই প্রশ্ন আমাকে করবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি পাল্টা প্রশ্ন করা, যুক্তিসঙ্গতভাবে কথা বলাটাকে কি আপনি সেটাকে কি বলবেন? সে কথাই আমি বলতে চাই। আমাদের ত্রিপুরা রাজ্যের সেই সব সংবাদ মাধ্যমের কাছে আমি এটাই বলতে চাই যে মহারাজ বলেছিল যে উনার শারীরিক কারণে, নতুবা উনি অনেক দিন যাবত কাজ করেছেন, উনার শারীরিক অসুস্থতাও আছে, আপনারাও দেখেছেন। তো ওই কারণে উনি লিখেছেন আমি তিপ্রামথার চেয়ারম্যান পদ থেকে আপাতত বিরত নিচ্ছি। তিপ্রামথা থেকে বিরত নিচ্ছে সে কথা তো বলে নাই উনি। তিপ্রামথার চেয়ারম্যানশিপ পদ থেকে উনি বিরত নিচ্ছেন। সেটাকে আপনাদের সাংবাদিকেরা, আপনাদের সংবাদ মাধ্যমরা এমনভাবে প্রচার করেছেন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর নাকি তিপ্রামথা থেকে বিরত নিচ্ছেন। সেটা মোটেও কাম্য না। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ,
সমাজকে পরিবর্তন করা এবং সমাজকে সুস্থ রাখার জন্য আপনারা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকেরা আপনারা সমাজের পরিবর্তনের চাবিকাঠির মধ্যে, পরিবর্তনের কাণ্ডারির মধ্যে আপনারা একটা চতুর্থ স্তম্ভ। তাই সঠিক তথ্য, সঠিক সংবাদ আপনারা প্রেরণ করুন। আর এর মধ্যে আপনারা আপনাদের যে সংবাদ মাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে, ভুল সংবাদ প্রকাশ করার ফলে মহারাজ সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করাকে আপনারা হুমকানি দমকানি মনে করছেন, সেটা মোটেও কাম্য না, সেটাও উপযুক্ত না, সেটা উচিত না। যখন মহারাজের বিরুদ্ধে কেউ কিছু বলে, তিপ্রা জাতিদেরকে উলঙ্গ বলে, সেই সাংবাদিকেরা যখন উলঙ্গ বলে, কোনো সংবাদ মাধ্যমে, কোনো সংবাদ পত্র পত্রিকায় যখন আমাদের একটা জাতিকে, সম্মানীয় জাতিকে উলঙ্গ বলে আখ্যা দেওয়া হয়, মহারাজকে গলা কেটে ফেলা হবে বলা হয়, উলঙ্গ রাজা বলা হয়, তখন দেখি আপনাদের সংবাদ মাধ্যমরা কিছুই বলেন না। এই মুহূর্তে যে সুইজাত ময়লার পাত্র শুধু আমাদের মহারাজকে নয়, আমাদের তিপ্রা জাতিদেরকে নয়, বুদ্ধিজীবী মহলের লোকেদেরকেও তো বলছে উনি খানকিজীবী মহলের লোক। তাহলে আপনারাও কি খানকিজীবী মহলের লোক? সেই কথা আপনারা কি স্বীকার করবেন? না, আমরা তো স্বীকার করতে পারবো না। সবাইকে বলছেন উনি খানকির ছেলে। জানি না উনি কোন বংশের, কি জাতির, ওনার গোত্র কি, আমি তো জানি না। আপনারা বুদ্ধিজীবী মহলের লোকেরা, উন্নত জাতিরা আপনারাই বলতে পারবেন। সৈকততলা পাত্র উনি কোন জাতির, উনি কোন বংশের, উনার গোত্র কি, সে সম্পর্কে আমি তো জানি না। আপনারা ভালোভাবে জানবেন। উনি নিজেকে বলছেন এই সুইজাত ময়লার পাত্র, এই সুইজাত ময়লার পাত্র। উনি কোথায় উনার বাসা বা উনি ওনার সঠিক কোথাকার বাসিন্দা আমি সেটাও জানি না। কিন্তু একবার দেখেছি আমাদের মাদেরকে সম্মান দিতে না জানার কারণে সেই মায়েদের দলের হাতে, সেই দুর্গা বাহিনীদের হাতে একবার দেখেছি আগরতলার মতো জায়গায় জুতু পেটা খেয়েছিল। উনি এখন বলছে জুতার কত নাম্বার, উনি জুতুর পেটা খেয়েছিল। এই বলেই উনি এই সুইজাত ময়লার পাত্র জানেন যে জুতু, সবার পায়ে জুতু আসে, সেটা সে খুব ভালোভাবে জানে। আর জুতুর নাম্বার কোথায় গিয়ে লাগে সেটাও সে খুব ভালোভাবে জানে। কেননা উনি এই আগরতলায় আমাদের সেই যেই মাকে উনি খানকি বলছেন সম্মান দিতে পারেননি, এর জন্যই মাদেরকে সম্মান দিতে না পারার কারণে আগরতলার মতো জায়গায় মায়েদের হাতে, মায়েদের পায়ের নিচের জুতুর বাড়ি খেতে হয়েছিল। এর জন্যই উনি জানে। আর এই মুহূর্তে জানি না কোথায় বসে বসে উনি ত্রিপুরা রাজ্য থেকে যে পচা ডিম্বের বর্ষণও খেতে হয়েছিল, আমার মনে আছে। এখনো অনেক ভিডিও ফুটেজে দেখা যাবে। জুতু পেটা খেয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্যের মা বাহিনীদের হাতে। পচা ডিম্বের বর্ষণ পড়েছিল ওনার কাছে। সেও একজন পচা। অন্যদেরকে তো উনি বলছেন খানকির ছেলে। না, আমরা কেউ খানকির ছেলে নই। আমাদের ত্রিপুরার প্রকৃত নাগরিকরা, প্রকৃত রাজ্যবাসীরা কেউ খানকির ছেলে নই। সবার মা বাবার সসম্মানের সহিত, মা বাবার নিজের সম্মানীয় মার পেটের সন্তান। না, আমরা খানকির ছেলে নই। আমাদের সবার বংশ আসে, আমাদের গোত্র আসে, কিন্তু সেই সুইজাত ময়লার পাত্রের কি বংশ, কি গোত্র আমি জানি না। আর জানি না উনি কেন জুতু পেটা খেয়েছিল বলে উনি জুতুর নাম্বার জানে, জুতুর নাম্বার চেনে। আর পচা ডিমের বর্ষণ উনার কাছে হয়েছিল বলে উনি পচার শব্দটা বুঝেন। আর এই মুহূর্তে উনি আমাদের ত্রিপুরা রাজ্যের বুদ্ধিজীবী মহলকে, কি তিপ্রা জাতি, কি বাঙালি জাতি, সেই বুদ্ধিজীবী মহলকে উনি বলছেন যে খানকিজীবীর মহল বলে। জানি না জুতু পেটা খেয়েছিল বলে উনি জুতুর নম্বর সেই গালে যে পরে সেটা বুঝে। জানি না উনি কোন খানকির শাড়ির নিচে বসে বসে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, যে কলকাতায় গিয়ে কোন গলিতে বসে উনি ভিডিওটা করছেন আমরা জানি না।
তবে আমাদের রাজ্য সরকারের কাছে আমার নমনীয় আবেদন থাকবে, সেই আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীকে, সেই আমাদের সবার মাকে খানকি বলা সেই লোককে যেখানেই থাকুক সেখান থেকে ধরে নিয়ে আমাদের এখানে সমাদরের সহিত এই ত্রিপুরা রাজ্যের জেলে ভরে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে। বুদ্ধিজীবী মহলের কাছে আমার অনুরোধ থাকবে। উনি শুধু একটা জাতির বিরুদ্ধে কথা বলেননি, উনি মাদের প্রতি উনি কুরুচিকর শব্দ করেছেন। তাহলে কেন শাস্তি হবে না? একটা জাতির বিরুদ্ধে কথা বলে বলে রাহুল গান্ধীকে এমপির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাহলে যেই ব্যক্তি একটা জাতির বিরুদ্ধে তো কথা বলছেনই, কিন্তু মা জাতিদের প্রতিও উনি সম্মান রাখছেন না। যাকে তাকেই উনি খানকির ছেলে বলছেন, যাকে তাকেই উনি খানকিজীবী বলছেন, বুদ্ধিজীবী মহলের লোকেদেরকেও। সেটার ন্যায় বিচার আপনারা কি চাইবেন না? সুদূর কলকাতায় জানি না। আর উনি বলছেন যে উনি থাকলে নাকি উনি জুতো পেতা দিত। মনে আছে কি আমাদের আগরতলার মতো জায়গায়, এই আমাদের পবিত্র ত্রিপুরার মতো জায়গায় মা বাহিনীদের হাতে যে জুতো পেতা খেয়েছিল, সেটা মনে আছে? যদি মনে থাকে, এই সব তুমি নিজেই যে বলছো বুকাচুদা নাকি খানকি ছেলে, সেসব কথা বলতে আমাদের মুখে একটু কাটতি হয়, বলতে পারি না, তবে বলতে হচ্ছে। এই সব শব্দ থেকে তুমি বিরত থাকুন। তা না হলে আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে যেতে হবে না। তুমি যেইখানে যেই গলিতে বসে, যার শাড়ির নিচে বসে তুমি যে যাকে খানকি শানকি বলছে, উদের দ্বারাই তোমাকে শাস্তি পেতে হবে। দেখুন, সেই কলকাতায় তুমি যেই গলিতে বসে যাকে তাকে খানকি বলছে, নিজের মাকেও তুমি খানকি বলে একখা দিচ্ছে, সেই নারী বাহিনীরা তোমাকে দরে এনে জুতুর নম্বরটা সেই গালে দেখিয়ে দেবে। আবার পচা আলু, পচা ডিম্ব গন্ধ আবার নিতে হবে। সুইজাত ময়লার পাত্র। আর এত বেশি কিছু বলতে যাইব না। আর আমাদের ত্রিপুরার যে সাংবাদিকেরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, খবরকে বা মহারাজ যে উদ্দেশ্যে কথা বলছেন, সেই উদ্দেশ্যকে বিকৃত করে সংবাদ প্রচার করতে যাবেন না। মহারাজ বলেছিলেন, আমি দেখেছি গতকালকে ওনারা যে প্রেস রিলিজে লিখেছিল যে নাকি মহারাজ বাংলায় প্রশ্ন, সাংবাদিক মহারাজকে বাংলাতে প্রশ্ন করার ফলে মহারাজ রেগে গিয়েছেন। সেটা শুভনীয় নয়, সেটা ভালো নয়। কথাটা এখানে নয়। तू हिंदी जानता है, इंग्लिश पता है, তুমি বাংলা বুঝো, সেটা বলার কথার অর্থ হচ্ছে আমি বলেছি আমি প্রেস মিট করেছি এর আগে যে আমি ত্রিপুরা মথার চেয়ারম্যানশিপ থেকে আমি অত্যন্ত বিরত নিচ্ছি। কিন্তু এই ত্রিপুরা মথা উনার নিজস্ব হাতে গড়া। উনি ত্রিপুরা